আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আপনারা দেখতে চলেছেন অসাধারণ একটি ইসলামিক হরর মুভির কাহিনী। মুভিটিতে পবিত্র কোরআনে বর্ণিত আমাদের সাথে থাকা এক ভয়ঙ্কর শয়তান জিন কারিনের ব্যাপারে আমরা জানতে চলেছি, যে জিনটি দেখতে একদম আমাদেরই মতো এবং সে সর্বদা আমাদের সবার সাথে অবস্থান করছে। তো চলুন আর দেরি না করে অসাধারণ এই হরর মুভিটির কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে একটি মেয়েকে ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়াতে দেখা যায়। তাকে ধরার জন্য আরেকটি মেয়ে তার পেছনে দৌড়ে আসতে থাকে। সামনে দৌড়াতে থাকা মেয়েটির একটি ধারালো জিনিস সে পা লেগে কেটে যায়, ফলে সে মাটিতে পড়ে। কিন্তু সে আবার উঠে দৌড়াতে থাকে। পা কেটে যাওয়ার কারণে সে বেশিক্ষণ দৌড়াতে না পেরে আবারও পড়ে যায়, আর তার পেছন থেকে আসতে থাকা মেয়েটি তার গলা চেপে ধরে। পরের দৃশ্যে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে জাহারা, এবং সে টেবিলে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করছিল। তখন ছিল গভীর রাত ও সে তার পড়া শেষ করে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। ওয়াশরুমে ঢুকে সে হাত মুখ ধুতে যাবে, তখনই দরজার বাইরে থেকে একটি অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়। জাহারা এতে ভীষণ ভয় পায় ও দরজার নিচ দিয়ে সে কাউকে তার দিকে এগিয়ে আসতে দেখে। এরপর জাহারার দুই বন্ধুর ডাকে তার ঘুম ভেঙে যায়। জেন্দিস ও ইছা নামের জাহারার দুই বন্ধু তাকে বলে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, আর তুমি এখনও ঘুমাচ্ছ কেন? আসলে একটু আগে জাহারার সাথে হওয়া ঘটনাটি তার একটি দুঃস্বপ্ন ছিল। এরপর জাহারা তার ক্লাসরুমে এসে উপস্থিত হয়, যেখানে ইয়ানা নামের মাদ্রাসার একজন শিক্ষিকা ছাত্রীদের কোরআন পড়াচ্ছিল। ইয়ানা জাহারাকে ডাক দিয়ে তাকে কোরআন তেলাওয়াত করতে বলে। জাহারা কোরআন তেলাওয়াত শুরু করলে হঠাৎ একটি মেয়ের লুকিয়ে রাখা মোবাইলের রিং বেজে ওঠে, যার ফলে ওই মেয়েটি মাদ্রাসার এক শিক্ষিকার কাছে বকা খায়। জাহারা, জেন্দিস ও ইছা তাদের ক্লাস শেষে হোস্টেলের দিকে যেতে থাকে। এমন সময় তাদের মাদ্রাসার প্রিন্সিপাল জিলানি ও তার স্ত্রী হানার সাথে দেখা হয়। জিলানি জাহারাকে তার অফিসে দেখা করার জন্য বলে। জেন্দিস এটা দেখে জাহারার সাথে মজা করলে জাহারা জেন্দিসের উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জাহারা জিলানির অফিসে এসে উপস্থিত হয়। জিলানি জাহারার সাথে ওলান্দা নামের একটি মেয়ের পরিচয় করিয়ে দেয় এবং বলে, ওলান্দা এখানকার একজন নিউ স্টুডেন্ট, সে তোমাদের সাথে এখন থেকে থাকবে ও পড়াশোনা করবে। জিলানির কথায় ওলান্দা কোনো ইন্টারেস্ট দেখায় না, বরং তাকে আনকমফোর্টেবল ফিল করতে দেখা যায়। জাহারা জিলানিকে সালাম দিয়ে ওলান্দার সাথে অফিস থেকে বেরিয়ে আসে। জাহারা তারপর ওলান্দাকে তাদের মাদ্রাসার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে থাকে। জাহারা ওলান্দাকে নিয়ে তাদের হোস্টেল রুমে আসে ও তাকে কয়েকটি বই দিয়ে জেন্দিস ও ইছার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর সে ওলান্দাকে মাদ্রাসার কিছু নিয়মকানুন সম্পর্কে বলতে থাকে, অর্থাৎ কখন নামাজ ও কোরআন তেলাওয়াত করতে হবে, মাদ্রাসা কয়টার সময় বন্ধ হয়ে যাবে ইত্যাদি। ওলান্দা তখন তাদের জিজ্ঞাসা করে, তোমাদের এখানে কি ওয়াইফাই আছে? জাহারা উত্তর দেয়, এখানে কোনো ওয়াইফাই নেই। তখন জেন্দিস বলে, তবে এখানে একটা ইন্টারনেট ক্যাফে আছে। এমন সময় তাদের টিচার ইয়ানা এসে উপস্থিত হয়। জাহারা ওলান্দার সাথে ইয়ানার পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনি হচ্ছেন আমাদের ক্লাসের সবার প্রিয় শিক্ষক। ইয়ানা ওলান্দাকে স্বাগতম জানিয়ে একটি বেডশিট দেয় ও তাদের সবাইকে রুম পরিষ্কার রাখার ইনস্ট্রাকশন দেয়। ইয়ানা সেখান থেকে চলে যাওয়ার পর সবাই তাদের রুম গোছানো শুরু করে। এমন সময় জেন্দিসের পায়ে লেগে নিচে রাখা ওলান্দার ব্যাগের জিনিসপত্র বের হয়ে যায়। জেন্দিস সেখানে একটি ছুরি দেখতে পায়। ওলান্দা জেন্দিসের হাত থেকে ছুরিটি নিয়ে নেয় ও বলে এটা সে তার নিরাপত্তার জন্য সাথে রাখে, যা শুনে জেন্দিস কিছুটা অবাক হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিলানি মাদ্রাসার ছাত্রীদের জিন সম্পর্কে জ্ঞান দিচ্ছে। সে বলে, প্রতিটি মানুষের সাথে একটা জিন সবসময় অবস্থান করে। একে বলা হয় কারিন জিন ও এটি একটি শয়তান প্রকৃতির জিন। এর কাজ হলো কুমন্ত্রণা দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো। এমন সময় জিলানির কারিন জিনের অবয়বকে তার পেছনে অন্ধকারের মধ্যে দেখা যায়, কিন্তু জাহারা ও অন্যান্য ছাত্রীরা সেটিকে দেখতে পায় না। হঠাৎ একটি মেয়ের চিৎকারের আওয়াজ সকলে শুনতে পায়। তারা দেখে
কয়েকটি লোক একটি মেয়েকে ধরে এদিকে নিয়ে আসছে। মাদ্রাসার কেয়ারটেকার, যার নাম মালিক, ও মেয়েটির পরিবারের লোকজন মেয়েটিকে এনে জিলানির সামনে রাখে। মেয়েটির উপর আসলে একটা খারাপ জিন বর করেছিল, যার কারণে মেয়েটি অদ্ভুতভাবে হাসতে থাকে ও জোরে চিৎকার করতে থাকে। এরপর জিলানি এক অজানা পদ্ধতিতে জিনে ভর করা মেয়েটির উপর রুকিয়া কিংবা ঝাড়ফুঁক শুরু করে। হঠাৎ মাদ্রাসার এক ছাত্রীর উপর জিন এসে ভর করে এবং সেই মেয়েটিও ভয়ানক কর্মকাণ্ড শুরু করে। জিলানি সেই মেয়েটির কাছে গিয়েও একই পদ্ধতিতে ঝাড়ফুঁক করতে থাকে। সেই রাতে জাহারা সেই ভয়ানক স্বপ্নটি আবার দেখে, কিন্তু এবার সে দেখতে পায় বাইরে থাকা লোকটি দরজা খুলে ভেতরে প্রবেশ করছে, কিন্তু তাকে দেখার আগেই জাহারা তার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জাহারার ঘুম ভাঙে ওলান্দার ডাক শুনে। ওলান্দা তাকে প্রশ্ন করে, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছ? জাহারা লক্ষ্য করে ভয়ে তার পুরো শরীর ঘেমে ভিজে গেছে। এরপর সে ওয়াশরুমে চলে যায় উজু করতে। পরের দৃশ্যে মাদ্রাসার মেয়েদের একসাথে নামাজ আদায় করতে দেখা যায়। এরপর সকল ছাত্রীরা তাদের ক্লাসরুমে উপস্থিত হয়। তখন জিলানি ক্লাসরুমে এসে সকল ছাত্রীদের পরীক্ষার প্রশ্ন দিতে থাকে, কারণ ওই দিন তাদের একটি বিশেষ ক্লাস টেস্ট ছিল। জিলানি ছাত্রীদের প্রশ্ন দেওয়ার পর তাদের উদ্দেশ্য করে বলে, আজকে তোমাদের কারিন পরীক্ষা নেওয়া হবে। এটা শুনে জাহারা কিছুটা ভয় পায় ও সে প্রশ্নপত্রে কারিন জিন সম্পর্কে কিছু লেখা দেখতে পায়। জিলানি সকল ছাত্রীদের পরীক্ষার নিয়ম অনুযায়ী তাদের সাথে থাকা কারিন জিনকে হাজির করতে হবে এই কথা বলে, যা শুনে সবাই ভয় পেয়ে যায়। এমন সময় ওলান্দা তার হাত তুলে জিলানিকে প্রশ্ন করে, কারিন জিনকে হাজির করে তাদের কি লাভ হবে? ওলান্দার প্রশ্ন শুনে জিলানি বিরক্ত হয়ে তাকে বলে, তুমি যদি এ ব্যাপারে আমাকে প্রশ্ন করো, তার মানে তোমার এখানে পড়ার কোনো যোগ্যতা নেই। এরপর জিলানি জাহারার কাছে এসে তাকে একটি কাগজ দেয়, যেখানে কারিন জিনকে হাজির করার 6টি নিয়ম উল্লেখ আছে। হঠাৎ জাহারার নজর জিলানির পায়ের দিকে যায় এবং সে জিলানির পেছনে তার কারিন জিনের পা দেখতে পায়। পরের দৃশ্যে ওলান্দাকে মাদ্রাসার খেলার মাঠে একা বসে থাকতে দেখা যায়। এমন সময় 4 জন ছাত্রী ওলান্দার দিকে তাকিয়ে হাসাহাসি করলে ওলান্দা তাদের কাছে আসে ও রেগে তাদেরকে প্রশ্ন করে তারা ওর ব্যাপারে কী আলোচনা করে হাসছে। মেয়েগুলো বলে তাকে দেখতে তাদের এক সহপাঠী শ্রীয়ের মতো দেখা যায়। বিষয়টি নিয়ে ওলান্দা ও মেয়েগুলোর মধ্যে কথা কাটাকাটি শুরু হলে জাহারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এইদিকে ইছা তার বয়ফ্রেন্ড ইয়াফির সাথে গেটের বাইরে থেকে কথা বলতে থাকে। জাহারা এসে ইছাকে ডাক দিয়ে চলে আসতে বলে, কারণ ইয়ানা ইছার বয়ফ্রেন্ডের সাথে তার কথা বলা দেখে ফেললে তাদের সবাইকে অনেক সমস্যায় পড়তে হবে। কথা বলার এক পর্যায়ে ইয়াফি ওলান্দার দিকে তাকায় ও সেখান থেকে চলে যায়। এতে ইছার মন খারাপ হয়ে যায়, কারণ সে ইয়াফির সাথে আরও কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল। এইদিকে হানা একটি পানির গ্লাস হাতে নিয়ে জিলানির কাছে এসে তাকে বলে তার বাবা এই পবিত্র পানিটি তাদেরকে পাঠিয়েছে, যেটি তাদের সন্তান হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। হানা জিলানিকে পবিত্র পানিটি পান করার জন্য বলে, কিন্তু জিলানি তাতে কোনো ইন্টারেস্ট দেখায় না। এইদিকে জাহারা ওলান্দাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে। এমন সময় সে একটি খরগোশ দেখতে পায় ও খরগোশটিকে তুলে সে আদর করতে থাকে। এমন সময় সে দেখতে পায় মালিক খাঁচায় বন্দি একটি খরগোশ নিয়ে কোথাও যাচ্ছে। মালিক খরগোশটি নিয়ে কি করে তা দেখার জন্য জাহারা লুকিয়ে তার পিছু নেয়। জাহারা পিছু নিয়ে একটি জায়গায় এসে দাঁড়ায়, আর তখনই ওলান্দা এসে তার মুখ চেপে ধরে জাহারাকে ইশারায় চুপ থাকতে বলে। হঠাৎ তাদের দুজনের পায়ে লেগে একটি শুকনো ডাল ভেঙে গিয়ে শব্দ তৈরি হয়। শব্দটি শুনে মালিক ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর জাহারা ও ওলান্দা দেখে জিলানি জিনে ধরা এক মাদ্রাসা ছাত্রীকে একটি ঘরে প্রবেশ করায় ও সে মালিকের হাতে পুতলি জাতীয় একটা জিনিস দিয়ে সেটা তাকে মাটিতে পুঁতে দিতে বলে। মালিক ও মেয়েটির পরিবারের লোক সেখান থেকে চলে যাওয়ার পর জাহারা ও ওলান্দা ঘরটির জানালার একটি ফাঁকা অংশ দিয়ে উকি দেয় ঘটনাটি দেখার জন্য। তারা দেখতে পায় জিলানি কয়েকটি মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে ইসলাম নিষিদ্ধ কুফরি সাধনা করছে। ওলান্দা তার মোবাইল দিয়ে জিলানির কুফরি কর্মকাণ্ড রেকর্ড করতে থাকে।
এমন সময় মালিক সেখানে এসে পড়ে। মালিকের উপস্থিতি টের পেয়ে জাহারা এবং ওলান্দা সেখান থেকে সরে পড়ে। এই দিকে শ্রী নামের সেই মেয়েটিকে দেখা যায় পায়ে জিঞ্জির পরিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে। মালিক এসে তাকে কিছু ভুট্টা খেতে দেয়। শ্রী পাগলের মতো সেই ভুট্টাগুলো খাওয়া শুরু করে। এমন সময় শ্রীর কারেন জিনকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে সকল ছাত্রীরা কারেন জিন পরীক্ষার নিয়ম অনুযায়ী তাদের নখ কেটে তা সংগ্রহ করতে থাকে, কিন্তু ওলান্দা এসে তাদের সকলকে এই কাজে বাধা দেয় ও এই কাজটি করতে নিষেধ করে। ছাত্রীরা ওলান্দাকে নিষেধ করার কারণ জিজ্ঞেস করলে সে সবাইকে জিলানির কুফরি কর্মকাণ্ডের ভিডিও রেকর্ডটি প্রমাণ হিসেবে দেখায় ও বলে তাদের সবার সাথে জিলানি খারাপ কিছু একটা করার প্ল্যান করছে। সকল ছাত্রীরা রেকর্ডটি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং জাহারার কাছে জানতে চায় এখন আমাদের কি করা উচিত। জেন্দিস এবং ওলান্দা জাহারাকে বিষয়টি নিয়ে জিলানির সাথে কথা বলার জন্য বলে। পরের দিন জাহারা জিলানির সাথে দেখা করার জন্য যায়, কিন্তু তার অফিসের দরজা পর্যন্ত গিয়ে ভয়ে সে ফেরত চলে আসে। সেই রাতে জিলানি সকল মেয়েদের একটি মাঠে দাঁড় করিয়ে তার কুফুরি সাধনা শুরু করে। এক পর্যায়ে সে সকল মেয়েদের সাদা কাপড়ে মোড়ানো পুটলিটি, যেখানে তাদের দেহের বিভিন্ন অংশ যেমন নখ, চুল ইত্যাদি ছিল, তা একটি গর্তে ফেলতে বলে। জিলানির কথা অনুযায়ী একে একে সকল মেয়েরা তাদের পুতলিটি গর্তের মধ্যে ফেলে দেয়। ওদিকে গভীর রাতে হঠাৎ হানার ঘুম ভেঙে যায়। সে ড্রয়ার থেকে কিছু একটা বের করার জন্য যখনই সেটি খুলতে যাবে, তখন ড্রয়ারের বাইরে থেকে সে কাপড়ের অংশ বেরিয়ে থাকতে দেখে। এটি দেখে তার সন্দেহ হয় ও সে ড্রয়ার খুলে সেখানে সাদা কাপড়ে মোড়ানো পুতলিগুলো দেখতে পায়। কাপড়ের পুতলিগুলোর মধ্যে মেয়েদের নাম লেখা ছিল। এছাড়া সে জিন হাজির করার একটি বইও সেখানে খুঁজে পায়। হানার বুঝতে আর বাকি থাকে না যে জিলানি এগুলো এখানে লুকিয়ে রেখেছে। এমন সময় হঠাৎ ঘরের দরজা খুলে যায়। হানা জিলানিকে ঘরের মধ্যে না পেয়ে তাকে খোঁজার জন্য বাইরে বের হয়। বাইরে তখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। হানা বাইরে বের হয়ে জিলানির মতো দেখতে একটি অবয়বকে ঘরের মেঝেতে বসে থাকতে দেখে। হানা অবয়বটিকে জিলানি ভেবে তার কাছে যেতে থাকে, আর তখনই সে পেছন থেকে জিলানির ডাক শুনতে পায়। সে অবয়বটির দিকে আবারও ঘুরে তাকায়, কিন্তু সেখানে আর কাউকে দেখতে পায় না। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। জিলানি হানাকে ডেকে এনে জিজ্ঞাসা করে সে এত রাতে বাইরে কি করছে। হানা তাকে কাপড়ের একটি পুতলি দেখিয়ে বলে, তুমি এগুলো ড্রয়ারে কি কাজের জন্য রেখেছ? জিলানি হানার হাত থেকে পুতলিটি কেড়ে নিয়ে তাকে বলে, এটা তোমার জানার বিষয় নয়। হানা এরপর জিলানিকে বলে তার বাবা, যে কিনা অনেক বড় একজন বুজুর্গ আলেম, জিলানিকে নিষেধ করেছিল ইসলাম বিরোধী নিয়মে জিন হাজির করতে। কিন্তু জিলানি হানার কথায় রেগে গিয়ে তাকে বলে, তোমার বাবা এই মাদ্রাসায় থাকে না, তাই সে কি বলল বা না বলল তা আমি মানতে বাধ্য নই। হানা এরপর জিলানিকে বলে, শ্রী ও মাদ্রাসার বাকি মিসিং মেয়েগুলো আমাকে তোমার ব্যাপারে যা বলেছিল এখন বুঝতে পারছি তা সবই সত্য। তারা এখন কোথায় ও তুমি তাদের সাথে কি করেছ? হানার কথা শুনে এইবার জিলানি ভীষণ রেগে যায় ও তার কারেন জিন এসে তাকে ভর করে, যার ফলে সে হানার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। এদিকে জাহারা ওয়াশরুমের মধ্যে দাঁত ব্রাশ করতে থাকে। ব্রাশ করার এক পর্যায়ে জাহারা লক্ষ্য করে সে ব্রাশ করা থামিয়ে দিল, সামনের আয়নাতে থাকা তার প্রতিবিম্ব তখনও ব্রাশ করে চলেছে। এটি দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কিছু সময় পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ সে পেছনে কারো আওয়াজ শুনতে পায়। তখন ইছার কারেন জিন এসে তার সামনে উপস্থিত হয়, যদিও জাহারা সেটিকে ইছা বলেই মনে করে। জাহারা ইছার বেশধারী কারেন জিনটির সাথে কিছু কথা বলে চলে যায় এবং জিনটিও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর জাহারা তার রুমে এসে দেখে ইছা বেডে শুয়ে আছে। জাহারা ইছাকে জিজ্ঞাসা করে, একটু আগে তুমি কি ওয়াশরুমে গিয়েছিলে? ইছা তাকে বলে সে ওয়াশরুমে যায়নি। জেন্দিস জাহারাকে জানায় ইছার পিরিয়ড চলার কারণে তার পেটে পেন হচ্ছে, তাই সে দীর্ঘক্ষণ যাবৎ শুয়ে আছে। জেন্দিসের কথায় জাহারা অবাক হয়ে যায়, কারণ একটু আগে সে ওয়াশরুমে যাকে দেখল সে তাহলে কে ছিল? এমন সময় জাহারা
ইছার দিকে তাকিয়ে দেখে তার বডি থেকে রক্ত বের হচ্ছে ও সে জাহারার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছে। তখনই জেন্দিস জাহারাকে ডাক দিয়ে তার হুঁশ ফেরায় এবং জাহারা ইছার দিকে তাকিয়ে দেখে তাকে এখন স্বাভাবিক দেখা যাচ্ছে, অর্থাৎ সে একটু আগে যা কিছু দেখল তা একটি হ্যালুসিনেশন ছিল। ওদিকে ওলান্দা একটি বিল্ডিংয়ের বাইরে বসে সিগারেট টানছিল। এমন সময় সে জাহারাকে দেখতে পায় জিলানির অফিসের দিকে যেতে। ওলান্দা দৃশ্যটি তার মোবাইলে রেকর্ড করে ফেলে এবং পরের দিন সে রেকর্ডটি জাহারাকে দেখায়। জাহারা রেকর্ডটি দেখে খুবই হতাশ হয় ও সে বুঝতে পারে কাল রাতে জিলানি তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার অফিসে ডেকেছিল। ওলান্দা জাহারাকে বিষয়টি পুলিশকে জানানোর জন্য বলে। জাহারা ওলান্দাকে বলে, পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না, বলবে আমরা জিলানির বদনাম করার জন্য নাটক সাজিয়েছি। এরপর ওলান্দা বলে, তাহলে আমাদের এ ব্যাপারে ইয়ানার সাথে কথা বলা উচিত, প্রয়োজনে আমি তাকে প্রমাণ হিসেবে রেকর্ডটি দেখাবো। কিন্তু জাহারা তার কথায় অসম্মতি জানিয়ে বলে, ইয়ানা তোমার মোবাইল দেখলেই তা কেড়ে নিবে। ওলান্দা তখন বলে, তাহলে আমাদের হানার বাবা মুস্তফাকে খবর দিতে হবে, তিনি আমাদের নিশ্চয়ই সাহায্য করতে পারবেন। এরপর তারা দুজন ইন্টারনেট ক্যাফেতে এসে উপস্থিত হয়। ওলান্দা জাহারাকে বাইরে দাঁড় করিয়ে নজর রাখার কথা বলে ক্যাফেতে প্রবেশ করে। এমন সময় জাহারা স্ত্রীর কারিনজিনকে দেখতে পায়, কিন্তু সে তাকে আসল স্ত্রী ভেবে তার পেছনে চলে আসে। ওদিকে ওলান্দা মুস্তফার কাছে একটি মেল পাঠানোর জন্য মেসেজ টাইপ করতে থাকে। তখনই সেখানে ইয়ানা এসে উপস্থিত হয়। তাকে দেখে ওলান্দা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে ইয়ানা তাকে দেখে ফেলে। এরপর ইয়ানা ওলান্দাকে মাদ্রাসার নিয়ম ভঙ্গ করার জন্য শাসন করতে থাকে। জাহারা তাদের দুজনের কথা শুনতে পেয়ে সেখানে চলে আসে। ওলান্দা ইয়ানাকে জিলানির কুকর্ম সম্পর্কে বলার চেষ্টা করে, কিন্তু ইয়ানা তার কোনো কথা শুনতে চায় না। এক পর্যায়ে ওলান্দা তাকে রেকর্ডের প্রমাণ দেখাতে চাইলে ইয়ানা ওলান্দার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয় এবং তাদের হোস্টেলে ফেরত যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। এমন সময় জেন্দিস সেখানে চলে আসে ও সে তাদেরকে বলে, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ওলান্দা জেন্দিসের কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে আসে। আসার সময় সে দেখতে পায় ইছা তার বয়ফ্রেন্ড ইয়াফির সঙ্গে ঝগড়া করে কান্নাকাটি করছে ও ইয়াফি ইছার হাত চেপে ধরে আছে। ওলান্দা ইয়াফিকে ইছার হাত ছেড়ে দিতে বললে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় ও ইয়াফি সেখান থেকে চলে যায়। ওলান্দার কথায় ইয়াফি চলে যাওয়ায় ইছা ওলান্দার ওপর ভীষণ রাগ করে ও তাকে বলে সে যেন তার কাছ থেকে দূরে থাকে। এইদিকে জিলানি জাহারাকে তার অফিসে ডেকে এনে বলে, ওলান্দা নিশ্চয়ই তোমাদের আমার ব্যাপারে ভুল কিছু বুঝিয়েছে। দেখো, আমি যা কিছু করছি তা তোমাদের ভালোর জন্যই করছি। কথাগুলো বলার পর সে জাহারার ঘাড়ে হাত রাখে আর তখনই জাহারা সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এমন সময় তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। সে মেয়েটিকে ধাক্কা লাগার জন্য সরি বলে, কিন্তু মেয়েটি বসে থাকার কারণে তাকে কিছু না বলে জিলানির অফিসে প্রবেশ করে। এটা দেখে জাহারার ভীষণ রাগ হয়, কারণ সে বুঝতে পারে জিলানি সব মেয়েদেরই তার বসে এনে তাদের সাথে খারাপ কাজ করছে। জাহারা জিলানিকে তার এই কাজে বাধা দেওয়ার জন্য আবারও অফিসে ঢুকতে যাবে, আর তখনই ইছা এসে জাহারার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে আসে। এরপর ইছা জাহারাকে জিলানি তার সাথে কি খারাপ কাজ করেছে তা সব খুলে বলে এবং কান্না করতে থাকে। জাহারা ইছার কথায় দুঃখ প্রকাশ করে বলে, জিলানি তাদের সবাইকে তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ইউজ করছে। এরপর গভীর রাতে হঠাৎ ইছার ঘুম ভেঙে যায় এবং সে ওয়াশরুমে আসে। এমন সময় সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ইছা যখনই পেছনে ঘুরে তাকায় সে তার রূপধারী কারিনজিনকে দেখতে পায়, যেটি তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। ইছা তখন ওয়াশরুম থেকে বের হওয়ার চেষ্টা করলে কারিনজিনটি দরজা লাগিয়ে তাকে আটকে ফেলে। এরপর ইছার বেশধারী কারিনজিন জাহারাদের হোস্টেল রুমে ঢুকে ঘুমিয়ে থাকা ওলান্দার পাশ থেকে তার ছুরিটি নিয়ে নেয়। এদিকে জাহারা ইছাকে কোথাও না পেয়ে তাকে খোঁজার জন্য বের হয়। এমন সময় সে জিলানিকে দেখতে পায় বারান্দা দিয়ে আসতে। জাহারা তাকে দেখে একটি জায়গায় লুকিয়ে পড়ে এবং সে দেখে জিলানি হোস্টেলের ওয়াশরুমে প্রবেশ করছে। জাহারা তখন
জিলানি ওয়াশরুমে ঢুকে কি করে তা দেখার জন্য দরজার ফাঁকা অংশ দিয়ে উকি দেয় এবং সে ইছাকে দেখতে পায়। সে আরও দেখে জিলানি ইছাকে বশে করে তাকে ধর্ষণ করছে এবং এক পর্যায়ে কারেন জিন এসে ইছার উপর ভর করে জিলানির সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে থাকে। জাহারা এই দৃশ্য দেখে ভীষণ ভয় পায় এবং সে দ্রুত সেখান থেকে চলে আসে। এইদিকে জেন্দিসের চিৎকারের আওয়াজে উলান্দার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে রাখা ছুরিটি সেখানে নেই। এরপর সে বাইরে বের হয়ে দেখে অনেকগুলো মাদ্রাসার মেয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে এবং জেন্দিস চিৎকার করে কান্না করছে। ওলান্দা তখন জেন্দিসকে কান্না করার কারণ জিজ্ঞেস করে, আর তখনই জেন্দিস মাটিতে পড়ে থাকা একটি ছুরি তুলে ওলান্দাকে আক্রমণ করার জন্য আসে। জাহারা তখন উপস্থিত হয়ে জেন্দিসকে বাধা দেয়। জেন্দিস জাহারাকে বলে ওলান্দা ইছাকে মেরে ফেলেছে। জাহারা জেন্দিসকে বোঝানোর চেষ্টা করে যে ওলান্দা এই কাজটি করেনি। জেন্দিস তখন জাহারাকে বলে ওলান্দা যদি ইছাকে না মেরে থাকে তাহলে ইছার বডির পাশে তার ছুরিটি কেন পাওয়া গেল। বাকি সব মেয়েরাও জেন্দিসের কথায় সম্মতি জানিয়ে ওলান্দাকে দোষ দিতে থাকে। এমন সময় ইছার পরে থাকা বডিতে তার কারেনজিন এসে প্রবেশ করে, যার ফলে ইছা উঠে দাঁড়ায়। এরপর ইছা এক অদ্ভুত ভাষায় কথা বলা শুরু করে এবং ভয়ানকভাবে হাসতে থাকে, যা দেখে সকল মেয়েরা ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন জিলানি সকল মেয়েদের একটি মাঠে এনে তাদের সাথে থাকা কারেনজিনকে হাজির করে। এমন সময় ইছার উপর ভর করা কারেনজিনটি জিলানিকে বলে, আমি তোর সামনে কোনোভাবেই মাথা নত করব না। জিলানি খেপে গিয়ে তাকে বলে, আমি তোকে জাহান্নাম থেকে জাগিয়ে তুলেছি, তাই আমি যা বলবো তুই সেটাই মানবি। তখন পুরো আকাশ অন্ধকার হয়ে যায় এবং জিলানি তার ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে ইছার কারেনজিনকে আঘাত করে। এমন সময় ইয়ানা সেখানে এসে উপস্থিত হয় এবং সে জিলানিকে মেয়েদের সাথে এমনটি করতে নিষেধ করে। জিলানি রেগে গিয়ে ইয়ানাকে বলে, আমি তাদের সকলকে আমার দাস বানিয়েছি, তাই আমি তাদের সাথে যা খুশি তাই করব। এরপর ইয়ানা হানার সাথে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু সে হানাকে সেখানে খুঁজে পায় না। ইয়ানা তারপর হানার বাবা মুস্তফার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে মুস্তফার ফোন বন্ধ দেখতে পায়। এই দিকে হানাকে দেখা যায় শ্রীয়ের সাথে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এমন সময় জিলানি বাইরে থেকে হানাকে উদ্দেশ্য করে বলে, আমার এই সকল কর্মকাণ্ডের জন্য তোমার বাবা মুস্তফা দায়ী, কারণ তোমার বাবা কখনোই আমাকে একজন বড় আলেম হিসেবে স্বীকৃতি দেয়নি, তাই এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এমনটি করেছি। পরের দৃশ্যে ইয়ানা মসজিদের ভেতরে বসে আল্লাহর জিকির করে সাহায্য চাইতে থাকে। তখন সে মুস্তফার রূহ কিংবা আত্মাকে তার সামনে বসে জিকির করতে দেখে, যা থেকে আমরা বুঝতে পারি মুস্তফা এই পৃথিবীতে আর বেঁচে নেই, অর্থাৎ জিলানি তাকে মেরে ফেলেছে। ওদিকে জিলানি দরজা খুলে হানার কাছে এসে তাকে বলে, চিন্তা করো না, সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে, ও আমাকে কেউ আর আটকাতে পারবে না। এরপর জিলানি সেখান থেকে বেরিয়ে যায়। তারপর জিলানি এবং মালিককে দেখা যায় মুস্তফার লাশটি গুম করে ফেলতে। এদিকে জাহারা জেন্দিসের কাছে এসে তাকে বলে, বিশ্বাস করো ওলান্দা ইছাকে আঘাত করেনি। ওলান্দা এরপর জেন্দিসকে বলে, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমি ইছাকে মারার চেষ্টা করিনি। কিন্তু জেন্দিস ওলান্দার কোনো কথা বিশ্বাস করতে চায় না। জাহারা এমন সময় জেন্দিসকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই ইছার বডিতে তার কারেনজিন এসে ভর করে। ইছার কারেনজিন তখন জেন্দিসের ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয় এবং তাদের সবাইকে আক্রমণ করতে থাকে। ওলান্দা ও জেন্দিস ইছার কারেনজিনকে কোনো রকমে ধরে জাহারাকে দ্রুত একটি দড়ি নিয়ে আসতে বলে। তারা দড়ি দিয়ে এরপর ইছাকে খাটের সাথে বেঁধে ফেলে। জেন্দিস এরপর তাদের দুজনকে ইয়ানার কাছে সাহায্যের জন্য যেতে বলে এবং সে ইছার কাছে থাকবে বলে জানায়। জাহারা এবং ওলান্দা তখন ইয়ানাকে খুঁজতে বের হয়, আর এমন সময় তাদের সামনে দুটি মেয়ে এসে হাজির হয়। জাহারা তাদের দুজনকে জিজ্ঞাসা করে, তোমরা কি ইয়ানাকে দেখেছ? এমন সময় বিদ্যুৎ চমকানোর আলোয় মেয়ে দুটির চেহারা স্পষ্টভাবে ভেসে ওঠে এবং তারা বুঝতে পারে এগুলো আসলে কারেনজিন। হঠাৎ জাহারা ও ওলান্দার পেছন থেকে তাদের কারেনজিন এসে দুজনকে আক্রমণ করে। জাহারার কারেনজিন তাকে শূন্যে তুলে ফেলে এবং ওলান্দা তার কারেনজিনের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি নির্দিষ্ট স্থানের দিকে চলে যায়।
এদিকে জাহারার কারেন্ট জিন তাকে মাদ্রাসার বারান্দা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আর তখনই জাহারার চিৎকারের আওয়াজ পেয়ে ইয়ানা তার কাছে চলে আসে। ওইদিকে জেন্দিস লক্ষ্য করে ইছাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখানে তাকে আর দেখা যাচ্ছে না। তাই জেন্দিস ইছাকে খুঁজতে থাকে। আর তখনই ইছার কারেন্ট জিন তার বডি উল্টোভাবে ঘুরিয়ে জেন্দিসের সামনে আসে ও তাকে ভয় দেখিয়ে তার দিকে এগোতে থাকে। জেন্দিস এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এই দিকে ওলান্দা জিলানির অফিসে প্রবেশ করে সেইখানে রাখা বইগুলো দেখতে থাকে। ওলান্দা সেখানে জিন হাজির করার একটি বই খুঁজে পায়। আর ঠিক তখনই সে কারো আসার আওয়াজ শুনে। ওলান্দা বইটির একটি পাতা ছিঁড়ে টেবিলের পিছনে লুকিয়ে পড়ে। আর তখনই জিলানি অফিসে এসে প্রবেশ করে। এমন সময় ইছার কারেন্ট জিন সেখানে উপস্থিত হয় এবং জিলানি তাকে নির্যাতন করে নিচে ফেলে দেয়। জিলানি চলে যাওয়ার পর ওলান্দা টেবিলের পেছন থেকে বের হয়। আর তখনই ওলান্দার কারেন্ট জিন এসে ওলান্দাকে তারই ছুরি দিয়ে আক্রমণ করে। ওদিকে জেন্দিস মেয়েদের চিৎকারের আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে দেখে সকল মেয়েদের উপর তাদের কারেন্ট জিন ভয়ানক তাণ্ডব শুরু করেছে। এরপর জেন্দিস একটা জায়গায় এসে দেখে তার কারেন্ট জিন অন্ধকারে বসে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। জিনটি এক পর্যায়ে জেন্দিসকে দেখতে পায় এবং তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসতে থাকে। এদিকে ওলান্দার কারেন্ট জিন অদ্ভুতভাবে ওলান্দাকে আঘাত করতে থাকে। অর্থাৎ জিনটি যখনই ছুরি দিয়ে তার নিজের হাত জখম করে, ওলান্দার হাতও সেই সাথে জখম হয়ে যায়। ওদিকে জাহারা ও ইয়ানা দেখতে পায় মাদ্রাসার সকল মেয়েদের তাদের কারেন্ট জিন আক্রমণ করেছে। ইয়ানা তখন একটি বোতলের পানিতে কুরআনের কিছু আয়াত পড়ে তা মেয়েদের শরীরে ছিটাতে থাকে। ওদিকে ওলান্দার কারেন্ট জিন ওলান্দাকে আঘাত করেই যাচ্ছিল। ওলান্দা সেটির হাত থেকে বাঁচতে দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়। আর তখনই তার কারেন্ট জিন সামনে এসে অনবরত তার হাত জখম করতে থাকে এবং জাহান্নামের শয়তান মুক্ত হয়ে গেছে এই কথাটি বারবার বলতে থাকে। তখনই ইয়ানা এসে ওলান্দাকে ধরে ফেলে এবং কুরআনের আয়াত পাঠ করার মাধ্যমে কারেন্ট জিনের প্রভাব থেকে তাকে মুক্ত করে। পরের দৃশ্যে ইয়ানা মাদ্রাসার সকল মেয়ে এবং ইছার লাশ নিয়ে মসজিদের ভেতরে বসে থাকে। হঠাৎ বাইরে ভয়ঙ্কর জ্বর শুরু হয় এবং ইছার লাশের উপর থেকে কাপড় সরে যায়। এমন সময় জাহারা লক্ষ্য করে ইছার লাশ তার দিকে ভয়ানকভাবে তাকিয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পর সে লাশটিকে আগের মতোই স্বাভাবিক দেখে। জাহারা এরপর ইছার লাশটিকে পুনরায় কাপড় দিয়ে ঢেকে দেয়। ইয়ানা মসজিদের দরজা লাগিয়ে সবাইকে বলে কেউ যেন মসজিদের ভেতর থেকে বের না হয়। এমন সময় জাহারা ওয়াশরুমে এসে আয়নার দিকে তাকায়। আর তখনই আয়নাতে জিলানির তাকে নির্যাতন করার দৃশ্য ফুটে ওঠে। দৃশ্যটি সহ্য করতে না পেরে জাহারা আয়নাটি ভেঙে ফেলে। এমন সময় জাহারার পেছনে জিলানির কারেন্ট জিন এসে দাঁড়ায়। জাহারা ভাঙা আয়নার একটি কাচের টুকরো তার হাতে নিয়ে জিলানির কারেন্ট জিনকে বলে, আল্লাহর কসম, তুমি যদি আমার দিকে আর এক পাও বাড়াও তাহলে তোমাকে আমি খুন করে ফেলব। জিলানির কারেন্ট জিন তখন একটা ভয়ানক হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিনটি চলে যাওয়ার পর ওলান্দা জাহারার কাছে আসে। জাহারা ওলান্দাকে বলে জিলানি তার জীবন নষ্ট করে দিয়েছে, তাকে এখন এই সমাজে আর কেউ মেনে নেবে না। ওলান্দা জাহারাকে সান্ত্বনা দিয়ে বলে সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা ইছার হত্যার প্রতিশোধ নিতে জিলানির সাথে একসঙ্গে লড়াই করব। আল্লাহ আমাদের নিশ্চয়ই এই বিপদে সাহায্য করবেন। জাহারা ও ওলান্দা এরপর সেখান থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে সকল মেয়েরা মসজিদের ভেতর কুরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে। তখনই জিলানি তার ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কয়েকটি মেয়ের উপর কারেন্ট জিনকে জাগিয়ে তোলে। এমন সময় জেন্দিস তার কারেন্ট জিনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ভয় পায় ও সে পাগলের মতো চিৎকার করতে থাকে। ইয়ানা কুরআনের বিভিন্ন আয়াত পড়ে মেয়েদের উপর থেকে কারেন্ট জিনের প্রভাব কাটানোর চেষ্টা করতে থাকে। এদিকে জাহারা ও ওলান্দা মালিকের পিছু নেয়। তারা দেখে মালিক একটি ঘরের মধ্যে প্রবেশ করে সেখান থেকে মুস্তফার লাশ নিয়ে বের হয় এবং সেটি দাফন করতে চলে যায়। এমন সময় তারা দুজন কাছের একটি ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তারা তখন সেখানে প্রবেশ করে শ্রী ও হানাকে বন্দি অবস্থায় দেখতে পায়। হঠাৎ জিলানির ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে শ্রীর কারেন্ট জিন এসে তার উপর ভর করে এবং শ্রী তাদের তিনজনকে আক্রমণ করে। শ্রীর উপর থেকে কারেন্ট জিনের প্রভাব কাটানোর জন্য ওলান্দা তার সাথে থাকা কাগজটি বের করে
সূরা আল জিনের আয়াত জোরে জোরে পাঠ করতে থাকে। জিলানি দূর থেকে বিষয়টি বুঝে ফেলে যে তার ব্ল্যাক ম্যাজিকে ওলান্দা বাধা তৈরি করছে। কিছু সময় পর স্ত্রীর উপর থেকে কারেন্ট জিনের প্রভাব কেটে যায় এবং স্ত্রী নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা চারজন সেখান থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু এমন সময় মালিক এসে তাদের পথ আটকে দাঁড়ায়। তারা মালিককে বোঝানোর চেষ্টা করে যে সে যার পক্ষ নিয়ে কাজ করছে সে আসলে একটা শয়তান। জিলানির কারেন্ট জিন দূর থেকে তাদের কথাবার্তাগুলো শুনে ফেলে। তারা চারজন অবশেষে মসজিদের ভেতর আসতে সক্ষম হয়। এদিকে মালিক তার ভুল বুঝতে পারে, তাই সে জিলানিকে মারতে তার ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু জিলানি ব্ল্যাক ম্যাজিক ইউজ করে মালিকের হাতের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যার ফলে মালিক নিজের হাত দিয়ে নিজের পেটে ছুরি বসিয়ে দেয় এবং সে মারা যায়। এইদিকে জাহারা এসে ইয়ানাকে বলে তাদের সবাইকে দ্রুত এই জায়গা থেকে বের হয়ে যেতে হবে। সবাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে জিলানির কারেন্ট জিন তাদের সামনে এসে দাঁড়ায় এবং সবাইকে হুমকি দেয়, তোমরা কেউ এখান থেকে পালাতে পারবে না। ইয়ানা তখন জিলানির কারেন্ট জিনকে বলে, এই শয়তান, আমরা তোকে ভয় পাই না, আমাদের সাথে সর্বশক্তিমান আল্লাহ আছেন। এই বলে ইয়ানা ও সকল মেয়েরা কালেমা পড়া শুরু করে। এমন সময় হানার বাবা মুস্তফার রুহকে জিলানির কারেন্ট জিনের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ইয়ানা সবাইকে সেখান থেকে চলে যেতে বলে সে একা দাঁড়িয়ে আল্লাহর জিকির করতে থাকে। এদিকে মুস্তফার রুহ চারদিক থেকে জিলানির কারেন্ট জিনকে ঘিরে ফেলে এবং কালেমা পাঠ করতে থাকে, যা শুনে জিলানির কারেন্ট জিন চিৎকার করে আর্তনাদ করতে থাকে এবং তার শরীরে আগুন ধরে যায়। হঠাৎ আসল জিলানি এসে ইয়ানার হাত থেকে তসবিটি ফেলে দেয় এবং তার পেটে ছুরি বসিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। ওদিকে হানা ও সকল মেয়েরা জিলানির হাত থেকে বাঁচতে সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়াতে থাকে, কিন্তু তখনই জিলানি তাদের পেছনে চলে আসে এবং ব্ল্যাক ম্যাজিক ইউজ করে মেয়েদের সাথে থাকা কারেন্ট জিনকে সে আবারও হাজির করে। এরপর জিলানি হানার সাথে কথা বলার জন্য যখনই তার কাছে আসে, হানা তার সাথে আগে থেকে লুকিয়ে রাখা একটি দড়ি দিয়ে জিলানির গলা চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু হানা তার শক্তির সাথে কোনোভাবেই পেরে ওঠে না। ফলে জিলানি তার গলা থেকে দড়ি ছাড়িয়ে হানার গলা চেপে ধরে। এদিকে জাহারা ও ওলান্দাকে তাদের কারেন্ট জিন পেছন থেকে ধরে রাখে। ওলান্দা তার সাথে রাখা কাগজের অংশটি বের করে সূরা আল জিন পাঠ করতে থাকে, যার ফলে কুরআনের আয়াত শুনে ওলান্দার কারেন্ট জিন তাকে ছেড়ে দেয়। ওলান্দা তখন দৌড়ে গিয়ে জিলানির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে হানাকে মুক্ত করে। এক পর্যায়ে ওলান্দা তার ছুরি দিয়ে জিলানিকে আক্রমণ করার চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ওদিকে জাহারা ওলান্দার ফেলে আসা কাগজের অংশ থেকে সূরা আল জিন পাঠ করতে থাকে, যার ফলে সে কারেন্ট জিনের কবল থেকে মুক্ত হয়ে যায়। ওলান্দা ও জিলানির ধস্তাধস্তির এক পর্যায়ে জিলানি ওলান্দার পেটে ছুরি বসিয়ে দেয়, আর তখনই জাহারা পেছন থেকে এসে জিলানির গলায় ছুরি বসিয়ে দেয় এবং তাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। এরপর জাহারা আহত ওলান্দার কাছে যায় এবং তার অবস্থা দেখে কান্না করতে থাকে। ওলান্দা তাকে বলে, জাহারা, তুমি এখন স্বাধীন, তোমাকে ধন্যবাদ এতদিন আমার একজন ভালো বন্ধু হয়ে থাকার জন্য। কথাগুলো বলার পর ওলান্দা সেখানে মারা যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জাহারা জিলানির কারেন্ট জিনের পুতলিগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে। এমন সময় জেন্দিস তার পিছনে ঘুরে ওলান্দা, শ্রী, ইছা এবং সবশেষে জাহারার কারেন্ট জিনকে দেখতে পাই, যা থেকে আমরা বুঝতে পারি কারেন্ট জিন এখনও তাদের পিছু ছাড়েনি এবং সে সর্বদা তাদের সাথে ছায়ার মতো আছে। তো কি ভাবছেন, আপনি একা? কিন্তু আপনার অজান্তে আপনার সাথে অবস্থান করছে আপনারই মতো দেখতে কারেন্ট জিন। তো আজকের মুভির ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং জিন রিলেটেড আরও নতুন নতুন মুভির কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।